আলোচনা হচ্ছে যে ইসলামে জবরদস্তি নেই, এরকম অনেকগুলো আয়াত আছে, হাদিসও আছে। সূরা কাফিরুনের ভিতরে বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা দিয়ে তো আমাদের শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যে যার যার ধর্ম তার তার কাছে। আবার জবরদস্তি নাই, কোরআন শরীফের ভিতরেও একটা জবরদস্তি নাই। আবার আসতেছে যে করো, নাইলে জিজিয়া দাও, নাইলে যুদ্ধ। এইটা তো এইগুলোর ভিতরে আসলে বৈপরীত্য আছে কিনা, বৈপরীত্য না থাকলে আবার একরকম হয় কি করে এই জিনিসটা। আসলে এই আলোচনাটার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আসলে ইসলামটা কি, এবং এই জায়গা থেকে আমরা বুঝলে এই জিনিসটা আসবে। এটা কিভাবে, এটা এটা আমাদের প্র্যাকটিসের ভিতরে আসে। আমরা মাক্কি সূরাগুলোর ভিতরে যদি দেখি, তখন আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস, এই কথাটা এসেছে। কিন্তু এরপরে এই ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, তাই ওর ক্যাপটা লাগাই দাও যদি হয়ে গেছে ওটা ও এর পিছনে এই হে মানবগণ থেকে এরপরে আসলে হে মুমিনগণ, হে মুমিনগণ। এই যে সম্বোধন এসে গেল আল্লাহ তাআলার কাছ থেকে, এই দুইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। যে আল্লাহ তাআলা প্রথমে হে মানবগণ বলে মানুষকে সম্বোধন করতেছেন, আর পরে এসে বলতেছেন হে মুমিনগণ। এটা আলাদা হয়ে গেল। এই আলাদা হয়ে যাওয়ার ঘটনা হচ্ছে যে মানবগণ, কারণ মানুষের ভিতর তখন সবাই এক, আল্লাহর পরিচয় তারা জানে না, সকলেই জাহিলিয়াতের ভিতরে রয়েছে। এই ডাকটা দেওয়ার পরে কিছু মানুষ মেনে নিয়েছে, তারা মুমিন হয়ে গেছে। আর আর মানার বাইরে যারা ছিল, এই মানার মধ্যে এর বাইরে যারা থাকলো, তারা মানতে অস্বীকার করলো, তারা তারা কুফরি করলো। এটা কাফের সম্প্রদায় হলো, আর এটা মুমিন সম্প্রদায় হলো। যারা মেনে নিল তারা মুমিন হলো, যারা মানলো না তারা কাফের হইলো। এই দুটো সম্প্রদায় হয়ে গেছে না এখন মানুষের ভিতর থেকে, মুমিন আর কাফের। এটা কাফের মানে অস্বীকার করা, আর মুমিন মানে মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া। এই দুটো সম্প্রদায়। এখন যখন এই দুইটা সম্প্রদায় হয়ে গেছে, এইটাকে বলা হয় ফারাক। এর আগে এই আলোচনাটা আমরা নিয়ে এসেছি, ফারাক। আর এই ফারাকটা এসেছে সূরা ফুরকানের ভিতর থেকে, এই জিনিসটা এইটা। আর এই ফুরকানের এই ফারাকের এই সূচনাটা হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরের থেকে মূলত শুরু হয়েছে, এবং এটা কার্যকর হয়েছে মদিনাতে যে মুমিনগণ কমপ্লিট একটা স্বাধীন স্বতন্ত্র একটা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হলো। কারোর আধিপত্য থেকে মুক্ত তারা, কারোর কর্তৃত্ব থেকে তারা মুক্ত। এই জায়গায় এইটা কমপ্লিট হলো হচ্ছে মদিনাতে যে এখানে এই মুমিনগণ। তাহলে এই যে সূরা ফাতিরও আসছে ঠিক ওই সময়, একই সমসাময়িককালে এটা নাজিল হয়েছে। এখন মুমিনগণ যখন ঈমান গ্রহণ করে তখন আলাদা হচ্ছে, তখন তাদের পুরো জীবন জিন্দেগিটা একটা আলাদা বলয়ের ভিতর ঢুকে যাচ্ছে। মুমিনগণ যখন ঈমান আনছে, তখন এই মুমিনদের উপর ইসলামী শরিয়াটা কার্যকর হচ্ছে। প্রাথমিকভাবে এটা আস্তে আস্তে কমপ্লিটের দিক দেখে, যখন এটা পরিপূর্ণ স্বাধীন একটা মুক্ত ভূখণ্ড অর্জন করতে সক্ষম হচ্ছে, তখন ইসলামের সকল বিধিবিধান কার্যকর হয়ে যাচ্ছে। সেখানে যে জাকাত আসতেছে, মসজিদ আসতেছে, জিহাদ আসতেছে, সেখানে দণ্ডবিধিগুলো, অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার বিধান আসতেছে, সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে মুক্ত ভূখণ্ড, যেটা মদিনা অর্জনের মধ্যে দিয়ে হয়ে গেল। মদিনা শব্দের অর্থ হচ্ছে একটি নগর বা শহর। আজকের এই নগর শব্দ থেকে নাগরিক শব্দটা এসেছে। নগর আর নগরে যারা থাকে তারা হচ্ছে নাগরিক। এই শব্দটা কিন্তু ব্যবহার হয় এখন বাংলাদেশেও, নাগরিক শব্দটার প্রচন্ড ব্যবহার, রাষ্ট্রবিজ্ঞানে এটা ব্যবহার হয়। তখনকার শাসন কাঠামোই ছিল নগর কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল। একটা এলাকার বসতির লোকজন একটা কমিউনিটি গঠন করে, এবং সেই কমিউনিটির ভিতর তাদের একজন সর্দার থাকেন, প্রধান থাকেন, তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করেন, তাদের শাসন বিচার প্রক্রিয়া এগুলো পরিচালনা করেন। তো এই নগর থেকে হচ্ছে মদিনা, অর্থাৎ মদিনা শব্দের অর্থ হচ্ছে নগর, আর মদিনাতুন নববী বলা হয়, মানে নবীর শহর। এটা নবীর অর্থাৎ আল্লাহ নবী, তিনি ওই শহরের প্রধান, তার অধীনে ওই শহরটা চলে, ওইটার নিয়ন্ত্রণ ওনার হাতে। তখন তিনি কমপ্লিট এটাকে কার্যকর করতেছেন, অর্থাৎ মুমিনগণ যারা মেনে নেওয়ার ঘোষণা দিল,
তাদের উপর এবার ইসলাম কার্যকর হচ্ছে। এটা হচ্ছে বিষয়, তাদের উপর এখন ইসলাম কার্যকর হচ্ছে, এটা কমপ্লিটলি ইসলামটা এবার পুরোপুরি তাদের উপরে কার্যকর হচ্ছে। আর যারা অস্বীকার করেছে তারা এবার আলাদা। এখন এই অস্বীকারীদের উপর এই মুমিনগণ জোর করে তাদের উপর ইসলাম কার্যকর করবে না, এটা জোর করে কোনো কার্যকর করা হবে না, জোর করে তাদের উপর বিধান প্রয়োগ করা হবে না। কিন্তু নিয়ম হচ্ছে যে তারা এদের ভিতরেও হস্তক্ষেপ করতে পারবে না। বোঝা গেছে বিষয়টা, যে মুমিনগণ যে এক হয়ে যাচ্ছে এবং তাদের জীবন জিন্দেগি একটি কমন আল্লাহ রাসূলের নিয়ন্ত্রণের ভিতর থাকতেছে এবং শরীয়তের বিধানগুলো তাদের উপর কার্যকর করা হচ্ছে, এবং তাদেরকে ভিতরে কাফেরগণ কোনোভাবেই কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কাফেররা যদি এটা না মানে কোনো সমস্যা নেই, তারা তাদের জায়গায় যা খুশি তা মেনে নিয়ে চলবে, তাদের উপর মুমিনদের হস্তক্ষেপও করবে না, মুমিনরা তাদের উপর জবরদস্তি করবে না, আর তারাও মুমিনদের উপরে কোনো ধরনের জবরদস্তি করতে আসবে না, হস্তক্ষেপ করতে আসবে না। যেটা আজকের রাষ্ট্র ব্যবস্থার ভিতর যে জিনিসটা হয়, মানে কিতাবী ভাবে যেটা বলা হয় যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, যেটা বলা হয় ব্যাপারটা অনেকটা তাই। কাফেররা তাদের অভ্যন্তরীণ ভাবে কি করছে না করছে এটা মুমিনদের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, কিন্তু কাফেরদের উপরে জবরদস্তি হবে না, কিন্তু দাওয়াত যাবে তাদের কাছে, আহ্বান যাবে, প্রচার থাকবে তাদের কাছে, যুক্তিতর্ক দিয়ে তাদেরকে বোঝানো যাবে যে আপনাদের ওই বিশ্বাসটা সঠিক না, যুক্তিতর্ক দিয়ে বোঝানো, তাকে দাওয়াত দেওয়া যে ওইটা পরিত্যাগ করে এখানে আসেন, ইসলামের ভিতরে আসেন, এই জিনিসটাকে বোঝানো, এটি করা যাবে, কিন্তু জোর করে আনা যাবে না। বিষয়টা হচ্ছে এইটা। আর এই পার্থক্যটাই সূরা কাফিরুনের ভিতর বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ এইটি হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছেদের ঘোষণা, যে আমাদের ধর্ম আমাদের কাছে, তোমার ধর্ম তোমার কাছে, অর্থাৎ তুমি তোমার বিধান মানো, তোমার নিয়ম পদ্ধতি আলাদা, তোমার জীবনযাত্রা আলাদা, সেটা তোমার জায়গায় তুমি যা খুশি তাই করো, সেটা তোমার ব্যাপার, আর আমার জায়গায় আমি যেটা করছি এটা আমার। তুমি আমার যে প্রভু তার ইবাদত করো, অর্থাৎ আমার যে মালিক তুমি তার গোলাম নও, আর তোমার যে মালিক আমি তার গোলাম নই। তোমার মালিকের গোলামি আমি করি না, আমার মালিকের গোলামি তুমি করো না। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ ইবাদতের যে বিষয়টা, যে আমি আমার মালিকের গোলামি করি। এখন একটা পাশাপাশি দুইটা কারখানা যদি একটার মালিক একজন হয় আর আরেকটার মালিক আরেকজন হয়, তাহলে তাই হবে না বিষয়টা? বিষয়টা তাই, যে তোমার মালিকের গোলাম আমি করি না, আর আমার মালিকের গোলাম তুমি করো না। তোমার মালিক যে আমার সে মালিক নয়, আমার মালিক যে তাকে তুমি মালিক হিসাবে মানো না, সে তোমার মালিক নয়। অতএব তোমার এবং আমার ভিতর কোনো সখ্যতা থাকতে পারে না, কোনো সমঝোতা থাকতে পারে না, কোনো একসাথে মিলিত হবার কোনো চেষ্টা করা যায় না এখানে। অর্থাৎ তুমিও আলাদা, আমিও আলাদা। এটা হচ্ছে পরিষ্কার ঘটনা। সূরা কাফিরুনের ভিতরে বলে দেওয়া হলো যে ওরা অস্বীকারী, ওরা আলাদা, তোমরা আলাদা। এই সূরা কাফিরুনও মক্কার সূরা, যেখানে তারা ঐক্য গঠন করতে এসেছিল, সমঝোতা করতে এসেছিল। আজকে যেমন জাতীয় ঐক্যের সরকার গঠন করতে যাচ্ছে, জাতীয় সরকার, ঐক্যমতের সরকার, তখনও ব্যাপারটা এরকমের, যে মক্কাতে তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মক্কাকে নিয়ন্ত্রণ করবে, ঐক্যবদ্ধভাবে চলবে, যাতে তোমরাও কিছু ছাড় দাও, আমরাও কিছু ছাড় দিচ্ছি, আসো আমরা একসাথে মিলেমিশে আমরা মক্কাকে ঐক্যবদ্ধ রাখি। কিন্তু এটা প্রত্যাখ্যান করা হলো যে না, এটা হবে না, এটা হবে না, আমরা আলাদা, তোমরা আলাদা। অর্থাৎ এই সূরা কাফিরুনের ভিতরে মূলতই প্রত্যেকের বিভাজন স্পষ্ট করে দেওয়া হলো। স্পষ্ট করার পরে বলা হলো কারণ মুমিনদের উপর বিধান আসছে, কিন্তু বলা হচ্ছে কাফেরদের উপর তুমি জবরদস্তি করো না, তোমার ভিতরকার তুমি বিধান করো। এখন জবরদস্তি কিসের উপর করা যাবে? মুমিনদের ভিতর থেকে করা যাবে। বোঝা গেছে? কাফেরদের উপর আমরা হস্তক্ষেপ করব না, কাফেরদের না, কিন্তু মুমিনদের ভিতরে শরীয়তের বিধানগুলো কার্যকর করার ব্যাপারে কঠোরতা অবলম্বন করা যাবে। কারণ তারা তো বিশ্বাস করেছে এবং মেনে নিয়েছে যে লোকটা, এখন আপনার সাথে একটা লোক চুক্তিবদ্ধ হয়েছে যে সে আপনার সাথে এই লেনদেন করবে, আর একটা লোক চুক্তি করেনি, তাহলে আপনার উপর যে চুক্তি করেছে আপনি তার উপরে চুক্তি পালনে বাধ্য করতে পারেন কিনা? ব্যাংকের কাছ থেকে যে লোন নিয়েছে, ব্যাংক তাকে বাধ্য করতে পারে কিনা? যে একটি রাজনৈতিক দলের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেই দলের সদস্য হয়েছে, রাজনৈতিক দল তো তাকে নিয়ন্ত্রণ করে। আপনি একটা সাধারণ মানুষ, আপনি ভোটে দাঁড়াবেন, বিএনপি কিছু বলবে না,
কিন্তু আপনি বিএনপি দলের ভিতরে ঢুকে গেছেন, জামাতের দলে ঢুকে গেছেন, সে নমিনেশন না দিলে আপনি ভোট করতে গেলে সে বাধা দিবে না? সে বাধা দিবে। অর্থাৎ আপনি যখন একটা সুনির্দিষ্ট চুক্তিতে আবদ্ধ হয়ে গেছেন, তখন আপনার উপরে অবশ্যই জবরদস্তি হবে ওইটা মানার ক্ষেত্রে, ওইটা মেনে চলার ক্ষেত্রে আপনাকে বাধ্য। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, ছাত্র ভর্তি হয়েছে, সে প্রতিশ্রুতি দিচ্ছে লেখাপড়া পারা করবে, স্কুলের নিয়ম কানুন মেনে চলবে শিক্ষা প্রতিষ্ঠানে। আর শিক্ষা প্রতিষ্ঠানে সে ঢুকার পরে যদি নিয়ম না মানে, তাহলে শিক্ষকরা তাকে চাপ সৃষ্টি করতে পারে কিনা? এটা সব নীতিতেই, এটা হচ্ছে সাধারণ নীতি, এবং এটা হয়। আপনি যখন আমেরিকায় যাবেন তখন আমেরিকার নিয়ম কানুন মেনে চলতে হবে। যখন ভারতে যাবেন, যখন ওই ভিসাটা নেবেন, ওই ভিসার উপরেই লেখা থাকে ওই ভূখণ্ডে গেলে ওই ভূখণ্ডের আইন এবং সংস্কৃতি কালচার এটা আপনাকে মেনে চলতে হবে। তাহলে যে এই প্রতিশ্রুতি দিয়েছে তাকে এই প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে বাধ্য করা পৃথিবীর কোনো ধর্ম মতেই বা কোনো নীতি বা আদর্শতেই এটিকে কখনো খারাপ দৃষ্টিতে দেখা হয় না। যে কেউ কোনো প্রতিষ্ঠানের সাথে একটি অঙ্গীকার করে যুক্ত হয়, সেও ওই প্রতিষ্ঠানের রুলস মানার ক্ষেত্রে তাকে ওই প্রতিষ্ঠান তাকে বাধ্য করতে পারে, সে ওই প্রতিষ্ঠানে যাওয়ার পারে। এখন তুমি এক কোম্পানিতে চাকরি করে তার পণ্য মার্কেটিং করতেছো, আর ওই কোম্পানিতে চাকরি করে তুমি যদি বিআরবির পণ্য নিয়ে মার্কেটিং শুরু করে দাও আর এক কোম্পানির, তাহলে কোম্পানি কি তোমাকে সার্চ করতে পারে না? কিন্তু আমি ওই কোম্পানির সাথে চুক্তি করি নাই, আমি যেটা খুশি সেটা বেচবো, কোম্পানি আমাকে তো কিছু বলতে আসবে না। কিন্তু যে বললো যে আমি ঈমান এনেছি বলে, সে বলছে আমি মুসলিম, তাকে অবশ্যই শরীয়তের বিধান মানতে হবে, বিধিবিধানগুলো মানতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করলেন যে কাফেরদের উপরে তুমি বাধ্য করো না, সে তো অস্বীকার করেছে, তাকে আমার উপরে ছেড়ে দাও, তাকে যখন বিচার করো সেটা আমি দেখব। কিন্তু তোমার কাছে যে ঈমান এনেছে তার উপরে এটা প্রয়োগ করো, তার উপরে এটা প্রয়োগ করো, তার উপরে এটা কার্যকর করো। এইটাই হচ্ছে শরীয়তের বিধান, যে অন্যের উপরে যেন আমরা জবরদস্তি না করি, আমরা নিজেদের ভিতর করি। এখন অন্যের উপর জবরদস্তি, এরপরে ওই যে আসে প্রশ্নটা, তাইলে যে জিজিয়া, ইসলাম গ্রহণ অথবা যুদ্ধ, এইটা হচ্ছে এই যে এই কথাটার আমাদের কাছে এই কথাটার একটু সুন্দর করে পরিষ্কার করা দরকার, যে জিজিয়া কি, ইসলামকে মেনে নেওয়া বা ইসলাম গ্রহণ করাটা কি, আর যুদ্ধটা কি। ইসলাম গ্রহণটা হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া যে তোমরা ইসলাম গ্রহণ করো, সকল কাফেরের কাছে, অস্বীকারীর কাছে আমরা এই দাওয়াতটা দেব, আমরা বলবো যে তোমার ধর্মটা মিথ্যা, তুমি ইসলাম গ্রহণ করো, এই আহ্বান আমরা জানাবো এবং তাকে আমরা বুঝাবো, কিন্তু চাপ সৃষ্টি করবো না, জবরদস্তি করবো না। বুঝানো আর জবরদস্তি করা দুটো ভিন্ন জিনিস। কাউকে ডাকা আর জবরদস্তি করা, যে কোনো রাজনৈতিক দলে তার মতাদর্শের দিকে মানুষকে ডাকে, আর আরেকটা বাধ্য করে তার মতাদর্শ মানতে, দুটিকে এক জিনিস। একটা কোম্পানি, সমস্ত কোম্পানি তার একটা পণ্য নিয়ে বিজ্ঞাপন দেয় এবং মানুষকে বলে যে আমার কোম্পানির এই পণ্যটা আপনি ব্যবহার করেন, এটা কিনেন, আর এই কথা বলা কি অপরাধ নাকি? তো লিভার ব্রাদার্স তার ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপন দিচ্ছে, এটি যদি অপরাধ না হয়ে থাকে, তা আমরা ইসলামের কথা বলি, তাতে অপরাধ কি হয়েছে? আর ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপন দিয়েছে, তা যদি বলতে হয়, সে তো বলবে যে আমি তো কাউকে কিনতে বাধ্য করতেছি না, আমি উপস্থাপন করতেছি। তাহলে আমরা যদি অমুসলিমকে বলি যে আপনার ধর্মটা মিথ্যা, আপনি ইসলাম গ্রহণ করেন, এটি কোনো দোষের নয়, এটি আমরা তাকে বলবো, কিন্তু তাকে আমরা জোর করব না যে এটা মানতে। কিন্তু এখন ইসলাম গ্রহণ করার পরে সে যদি গ্রহণ করে নেয়, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকতেছে না, সে আমাদের ভাই, সে আমাদের ভাই। 2 নম্বর আসে জিজিয়া। একটা হচ্ছে ইসলাম গ্রহণ, 2 হচ্ছে জিজিয়া, আর 3 হচ্ছে যুদ্ধ। এই জিজিয়াটা মূলত একটি শান্তি চুক্তির আহ্বান করা, অর্থাৎ সহ অবস্থানের জন্য, পাশাপাশি বসবাসের জন্য উভয়ের মধ্যে যে পারস্পরিক চুক্তি হয়, এই চুক্তিটাতে তাদেরকে আনা। এবং এই জিজিয়ার আগে আর একটা স্তর আছে, সেই স্তরটা আমরা প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে মদিনা সনদে যেটা রয়েছে, সেই জায়গাটা আসলে তারপরে জিজিয়া আসলে আমাদের কাছে পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে ওই যে সূরা কাফিরুনের ভিতর বলা হলো যার যার ধর্ম সে পালন করবে, এবং যার যার ধর্ম সে পালন করবে, এখন একে অন্যের নিরাপত্তার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, কেউ কারোর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে না, কেউ কারোর নিরাপত্তার লঙ্ঘন করবে না। কিন্তু পরবর্তীতে এই একই চুক্তিতে কিন্তু মদিনাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওখানকার সমস্ত সম্প্রদায়ের সাথে করেছেন।
মদিনার ইহুদিদের সাথে কি চুক্তিবদ্ধ ছিল না? তখন তো জিজিয়া দিতে হয়নি তাদেরকে। ওই খ্রিস্টান গোত্রগুলো ছিল, বনু নাজির ছিল, কুরাইজা, কাইনুকা, আরো যে গাতফান অন্য গোত্রগুলো ছিল, তাদের সাথেও তিনি চুক্তি করেছেন। এমনকি মুশরিক গোত্রদের সাথেও তিনি চুক্তি করেছেন যে কেউ কারোর উপরে হস্তক্ষেপ করবে না, প্রত্যেকে স্বতন্ত্রভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে। ইসলামের দিক থেকে অন্যকে আহ্বান জানা হবে, কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে তার ইসলাম গ্রহণে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। অন্য কোনো গোত্র কাউকে ইসলাম গ্রহণে বাধা সৃষ্টি করতে পারবে না যদি তার গোত্রে কেউ ইসলাম গ্রহণ করে। যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে সে মুসলিম বলে গণ্য হবে এবং সে তখন ওই জাতির নিয়ম কানুনের অধীন থাকবে না, সে তখন ইসলামের নীতির ভিতরে এসে যাবে। যেমন আউস গোত্রের থেকে কেউ ইসলাম গ্রহণ করলো, আউস গোত্রের একজন সর্দার রয়েছে, তখন সে ইসলাম গ্রহণ করলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে, এটা একটি স্বতন্ত্র গোত্র হবে, কিন্তু এই গোত্রটা রক্ত বা বংশের সাথে যুক্ত নাই, এটা হচ্ছে আদর্শিক। আর বাকি গোত্রগুলো রক্ত বংশের সাথে যুক্ত। বিষয়টা বোঝা গেছে? ওখানে আউস, খাজরাজ সহ আরো অনেক গোত্র ছিল এবং ইহুদিদের গোত্র ছিল। এখন বনু কাইনুকার থেকে একটা মানুষ ইসলাম গ্রহণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইসলাম গ্রহণ যখনই করলো তখন সে আর বনু কাইনুকার যে একটা নিয়ন্ত্রণ আছে, একটা নেতৃত্ব আছে, সে ওখান থেকে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে সে মুসলিম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে এসে যাবে। এটা একটি স্বতন্ত্র গোত্র, যে গোত্র বংশীয় ভাবে নয়, আদর্শিক ভাবে যে এটা গ্রহণ করবে সেই গোত্রের অংশ হিসেবে ধরা হবে। মদিনা সনদে এটা বলে দেওয়া হয়েছে। বনু কুরাইজাকেও ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া হবে। বনু কুরাইজার কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে নেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে এবং সে মুসলিম বলে গণ্য হয়ে যাবে, অর্থাৎ সে আর বনু কুরাইজা থাকলো না, যদিও ওই বংশেরই রক্তের লোক। সে আউস গোত্র থেকে এরকম আসবে, খাজরাজ থেকে এরকম এসে যাবে। তো এইরকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বললাম যে মুমিনদের একটা স্বতন্ত্র যে গোষ্ঠী তৈরি হইল, হ্যাঁ, এই মুমিনদের স্বতন্ত্র গোষ্ঠী তৈরি হইলে এই স্বতন্ত্র গোত্রের ভিতরে তারা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করতে হবে আমাদের, তাইলে আমরা আমাদের কর্মকৌশলটা ধরতে পারবো আগামীতে। মুমিনদের যে স্বতন্ত্র গোষ্ঠী তৈরি হয়ে গেল, অর্থাৎ যে যে গোষ্ঠীর থেকে আসুক, যখনই ইসলাম গ্রহণ করছে তখন তার গোত্র শেষ হয়ে যাচ্ছে। তাহলে গোত্রটা যখন তার শেষ হয়ে ইসলামের ভিতর আসছে, তাহলে যে জাতির থেকে এসেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কুরাইশ থেকে, এখন কুরাইশের তো নিজস্ব একটা ধরন আছে, নিজস্ব একটা কাঠামো আছে, একটা সর্দার আছে, একটা নিয়ম কানুন আছে, একটা সংস্কৃতি ঐতিহ্য আছে পূর্বের থেকে। তো কুরাইশদের ভিতর থেকে যখন তিনি ইসলাম গ্রহণ করছেন, তিনি কিন্তু ওই জায়গায় আর থাকতেছেন না। তিনি যদিও কুরাইশ বংশেরই লোক, কিন্তু মুসলিম হয়ে মুমিনের তিনি আলাদা একটা জাতির ভিতর ঢুকে যাচ্ছেন তিনি। তাহলে এই যে অন্য যে জাতিগুলো থাকতেছে, এখন মুসলিম হওয়ার পরেও কেউ যদি আবার ওই জাতির সাথে আবার যুক্ত থাকে, ওই জাতির নিয়ম কানুন আবার মাথার ভিতরে ধরে বসে থাকে, তাহলে এইটা হচ্ছে ওই জাতির জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ অর্থাৎ সে তার নিজ জাতি বা কওমের ওই আসাবিয়াতটাকে এখনো ধরে রেখেছে, ওই গোত্রপ্রীতিটাই সে ধরে রেখেছে। ওই গোত্রপ্রীতিটা ধরে রাখা লাগবে না, সে এই জাতির অন্তর্ভুক্ত হবে এবং এখানকার স্বতন্ত্র অধীনে। এখন ওই জাতিগুলোরও নিজ নিজ সৈন্যবাহিনী ছিল, যোদ্ধাদেরকে নিয়ে এক একটা আলাদা আলাদা টিম ছিল, তাদের সৈন্য ছিল, কমান্ড ছিল, এটা ছিল। কিন্তু আর মুমিনদের ভিতর যখন আসছে তখন সে ওই কমান্ডের অধীনে থাকতেছে না, সে এই কমান্ডের অধীনে চলে আসতেছে। ওখানকার একটা সালিশ বিচার ছিল, সে এখানে চলে আসলে ওই সালিশ বিচারের অধীনে থাকতেছে না। ওখানকার একটা নিষিদ্ধ আর বৈধ কিছু নিয়ম কানুন ছিল, সে ওইটার থেকে এখানে চলে আসতেছে। অর্থাৎ এই বলয়টা তৈরি হচ্ছে। এখন এইটা যখন তিনি তৈরি করলেন এবং অন্য জাতিগুলোর সাথে যখন তিনি করলেন, তা অন্য জাতি যারা রয়েছে, মদিনাতে চুক্তি ছিল যে হ্যাঁ, একই জায়গায় মুমিনদের একটা স্বতন্ত্র জাতি বটে এবং তোমরাও তো আলাদা জাতি, কিন্তু এই মদিনা নামক এই ভূমিতে তো আমরা পাশাপাশি বসবাস করতেছি। এই ভূমির উপরে যদি কোনো আক্রমণ আসে, তাহলে সেই আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে প্রতিহত করব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন। এইটা যখন বললেন এবং সেই সাথে বললেন যে এই ক্ষেত্রে যে আমরা সম্মিলিতভাবে যুদ্ধ করব, এখন যার যার গোত্রের যে অস্ত্র আছে, যার যার গোত্রের যে সফর খরচ আছে, যুদ্ধের খরচ আছে, সেই গোত্রে যারা মারা যাবে তাদের নিহতদের পরিবার, আহতদের দেখভাল, চিকিৎসা, এই যে ব্যয় আছে, খরচ আছে এবং কমান্ড আছে, এটা প্রত্যেক গোত্র তার নিজ নিজ গোত্রেরটা বহন করবে। জিজিয়াটা আসছে কি করে আমি সেই জায়গাটা দেখাচ্ছি। প্রত্যেক গোত্র তার নিজ নিজ জায়গায়। এখন মদিনাতে সম্ভবত 23টা ছিল মূল গোত্র, এই 23টা গোত্রের সাথে এই চুক্তিটা হলো। কিন্তু প্রত্যেক গোত্র নিজ নিজ জায়গায় তারা তাদের বাহিনীর খরচ বহন করবে এবং একসাথে সম্মিলিতভাবে মদিনা অ্যাটাক হলে
তাকে সেখানে যুদ্ধ করবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কুরাইশদের বিরোধ হলো এবং কুরাইশরা মক্কাতে মদিনাতে আক্রমণ করতেছে, তখন সব গোত্রই এই যুদ্ধের সাথে যুক্ত হওয়ার কথা, কিন্তু ওরা বলতেছে যে আমরা যুদ্ধের সাথে যুক্ত হইতে পারবো না, কারণ এটা এই মুসলমানরা তাদের নিজেদের শত্রুতা নিয়ে তারা যুদ্ধ করতেছে, আমরা কেন তাদের হয়ে যুদ্ধ করতে যাব। তাদের জায়গা থেকে দেখলে মনে হবে যে তারা ঠিক কথাই বলতেছে, তারা ঠিক কথাই বলতেছে, যে তারা এখন মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে যুদ্ধ করতেছেন, দ্বন্দ্ব করতেছেন। খাজরাজ গোত্র কি জন্য যুদ্ধ করতে আসবে তার হয়ে? বনু নাজির কেন তার হয়ে যুদ্ধ করতে আসবে? বনু কুরাইজা কেন তার সাথে যুদ্ধ করবে? তারা নিজেরা নিজের জায়গায় বলছে যে মুসলমানরা কুরাইশদের সাথে লড়াই করছে, এটা তাদের লড়াই, এই লড়াই আমরা এই জন্য তারা মদিনায় অ্যাটাক করতে আসতেছে, আমরা তাদের হয়ে যুদ্ধ করতে পারবো না। বুঝা গেছে বিষয়টা? যখন তারা বলতেছে যে তারা যুদ্ধ করতে পারবে না তাদের হয়ে, তখন তাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তাহলে যুদ্ধ যখন তোমরা করবা না, তাহলে মদিনা রক্ষার পুরো দায়িত্বই আমরা নিয়ে নিলাম, তোমাদের আর যুদ্ধ করতে হবে না, পুরো দায়িত্বই আমরা নিয়ে নিলাম। কিন্তু আমাদের সাথে আমাদের যে যুদ্ধের ব্যয় বেড়ে যাচ্ছে, তাই না? সৈন্য সংখ্যা বাড়াইতে হবে, এরপরে তাদের অস্ত্রপাতি বাড়াইতে হবে, যুদ্ধের খরচ বেড়ে যাবে তখন। তাইলে তোমরা আমাদেরকে কি করো, তোমাদের জায়গা থেকে আমাদেরকে অর্থ দাও, কারণ এই মদিনাকে সুরক্ষা পেলে তাতে তোমরাও বেনিফিট পাচ্ছ, তোমাদের ক্ষেত খামারও রক্ষা হচ্ছে, তোমাদের বাড়ি ঘরও রক্ষা হচ্ছে। তো তোমরা যেহেতু সবকিছু তোমাদের রক্ষা হচ্ছে, সুরক্ষাটা আমরা দিচ্ছি, তাহলে তোমরা আমাদের এই খরচের দায় কিছু তোমাদেরকে নিতে হবে, তোমরা ওখান থেকে আমাদেরকে জিজিয়া দাও। যতক্ষণ মদিনা সনদ থেকে তারা লঙ্ঘন না করেছে, ততক্ষণ জিজিয়ার প্রশ্নটা আসে নাই। যখন মদিনা সনদের এই নিরাপত্তার দায় থেকে তারা নানান মতভেদ করে, যেমন ওদের যুদ্ধের থেকে বেরিয়ে আসলো না, তারা একটা বড় অংশ বের হয়ে চলে আসলো, এবং অন্যান্য যুদ্ধেও তারা অ্যাটেন্ড করলো না। কিন্তু যে লোকটা অ্যাটেন্ড করেছে ওদের গোত্র থেকে, তাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। যেমন এক ইহুদি এসে যুদ্ধ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, জিজ্ঞেস করছে তুমি কেন যুদ্ধ করতেছো? মদিনা রক্ষার জন্য যুদ্ধ করতেছি, ইসলামের সাথে আমার সম্পর্ক নাই, চুক্তিবদ্ধ। তো সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই যুদ্ধ অ্যাটেন্ড করেছে, এবং ওদের যুদ্ধে অ্যাটেন্ড করেছে সে। তো এই যে যুদ্ধ কিন্তু রাসূল যে এসেছে নিয়েছে, কিন্তু এসেছে 1-2 জন, ম্যাক্সিমাম অংশটা লঙ্ঘন করেছে। তাহলে যারা লঙ্ঘন করলো তাদের কাছ থেকে বলা হলো যে তোমরা তাহলে খরচ বহন করো, এই যুদ্ধে খরচ দাও তোমরা। এই যে খরচটা নেওয়া হলে এইটাই হচ্ছে জিজিয়া, যে তাদের সক্ষম যারা যুদ্ধে আসবে না তারা মাথা পিছু এই খরচটা বহন করবে। অর্থাৎ আপনি যুদ্ধে যাবেন না, তাহলে আপনি যুদ্ধের খরচ দেন, যুদ্ধের খরচ দেন, কারণ আপনার স্থানে তার একজনকে যুদ্ধ করতে হচ্ছে, তার তো খরচ দরকার, এই জন্য খরচ দেন। এই জায়গায় আসলে হচ্ছে জিজিয়া। এখন যে লোকটা ইসলাম গ্রহণ করছে, তাকে তো যুদ্ধে আসতে সে নিয়ম অনুযায়ী, সে শরীয়তের নিয়মেই সে বাধ্য, কারণ একজন মুসলমান যখন যুদ্ধে সক্ষম হবে ইসলাম গ্রহণ করার পরে, তার যুদ্ধের থেকে দূরে থাকার কোনো সুযোগই নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেই দিয়েছেন কারা কারা যুদ্ধের থেকে অব্যাহতি পাবে। যারা যারা অব্যাহতি পাবে, তারা ব্যক্তি থেকে প্রত্যেক সক্ষম মুসলিম যুবককে যুদ্ধ করতে হবে। তাকে অব্যাহতি দেওয়া, আল্লাহ রাসূল যে অব্যাহতি দিয়েছিলেন তাবুকের অভিযানের সময় কিছু মানুষকে, আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে এটা ঠিক করেননি তিনি, এই অব্যাহতি দেওয়া ঠিক হয়নি। ওই কাকে কাকে বাদ দিতে হবে সূরা তওবার ভিতরে আল্লাহ পরিষ্কার বলে দিলেন যে এইগুলো বাদ আর কাউকে আপনি অনুমতি দিতে পারবেন না, আপনারও ইখতিয়ার নেই যে আপনি তাকে অনুমতি দিবেন। বুঝা গেছে বিষয়টা? তাহলে যে লোকটা ইসলাম গ্রহণ করতেছে সে কিন্তু যুদ্ধের থেকে দূরে থাকতে পারতেছে না সক্ষম হওয়া সত্ত্বে, কিন্তু যে ইসলাম গ্রহণ করতেছে না সে কিন্তু স্বাধীন থাকছে, সে যুদ্ধে আসবে কি আসবে না। যদি সে যুদ্ধে আসে তাহলে তার জিজিয়া দিতে হবে না, আর যদি সে যুদ্ধে না আসে তাহলে তাকে জিজিয়া দিতে হবে। এবং তাকে যদি বলেন যে জোর করে তাকে যুদ্ধে আনতে হবে, সে যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ, এবং জোর করে যুদ্ধে নিয়ে আসবেন, যুদ্ধ কি জোর করে করানো যায়? যুদ্ধের ভিতরে ঢুকে তো তখন বেঈমানি করবে, বিশ্বাসঘাতকতা করবে, তাতে যুদ্ধের আরো ক্ষতি হবে। এই জন্য একজন মুসলমানকে বিশ্বাস করে যুদ্ধের ভিতর আনা যাচ্ছে, কিন্তু একজন অমুসলিমকে যুদ্ধের ভিতরে জোর করে আনা যাচ্ছে না। এখন জোর করে যখন আপনি আনছেন না, এবং তার দরদও নাই, মুমিনদের জন্য কোনো দরদও নাই, এখন তার কাছ থেকে আপনি কি করবেন? জিজিয়া দাও, তুমি জিজিয়া দাও, অর্থাৎ আমার যুদ্ধের ব্যয়ের কিছু অংশ তোমাকে বহন করতে হবে, তুমি সক্ষম মানুষ। অমুসলিমদের ভিতরে যারা রুগ্ন, খুবই বৃদ্ধ, তাদের কিন্তু জিজিয়া নাই, এটা জেনে রাখেন। নারী, তাদের কিন্তু জিজিয়া নাই, জিজিয়া হচ্ছে তাদের সক্ষম পুরুষদের জন্য।
অন্য কারোর জন্য না। এটা সক্ষম নারীদেরও না। না 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 না, বাদ, তারা বাদ। অর্থাৎ যারা সক্ষম যুবক তারা যুদ্ধের থেকে অব্যাহতি পাওয়ার বিনিময়ে জিজিয়া দিচ্ছে। এই জিজিয়া যদি মুমিনদেরও দেওয়া যেত তাহলে মুমিনদেরও অব্যাহতি নিয়ে নিত, কিন্তু মুমিনদের অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নাই। মুমিনদেরকে জোর করে যুদ্ধে রাখতে হবে, কারণ সে তার জবরদস্তি করার অধিকার সে নিজেই দিয়ে দিয়েছে, সে ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এখন অমুসলিমদের ভিতর যুদ্ধ সক্ষমরা যারা যুদ্ধে আসবে না তাদের কাছ থেকে জিজিয়াটা নেওয়া হবে, জোর করে আপনি জিজিয়া নিতে পারবেন তাদের কাছ থেকে। এখন যদি সে জিজিয়াটা না দেয়, জিজিয়া যদি না দেয় তাহলে সে কি করছে, তা আমার আনুগত্য মানছে না, তাহলে তাকে যুদ্ধ করেন, তাকে বিতাড়িত করেন ওই ভূখণ্ডের থেকে, তাকে বন্দি করেন, তাহলে আপনার নিরাপত্তা লঙ্ঘন হবে। বুঝা গেছে বিষয়টা? এই জায়গায় আসলে জিজিয়া, জিজিয়াটা আছে এই জায়গাটায়, এবং এইটি কখনোই অন্যের উপরে দিন পালনের জন্য চাপ সৃষ্টি করা নয়। দিন পালনের জন্য চাপ সৃষ্টি হলে ইসলাম গ্রহণ না করলেই তো তার উপরে আক্রমণ থাকতো। এই জিজিয়া দিয়ে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, জিজিয়ার বিনিময়ে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তাইলে জিজিয়াটা কখনোই অন্যের উপরে জবরদস্তি কারক নয়, বরং জিজিয়া হচ্ছে তাকে যুদ্ধের থেকে অব্যাহতি প্রদান করা, যে নিরাপত্তার ব্যাপারে সে অব্যাহতি পাচ্ছে, যে তাকে আর আমাদের সাথে যুদ্ধে অ্যাটেন্ড করতে হচ্ছে না। কারণ তারা যখন যুদ্ধে আসলোই না তখন আল্লাহ রাসূল বলছেন তাইলে তোমরা জিজিয়া দাও, যুদ্ধের খরচ বহন করো। ক্লিয়ার হয়েছে জায়গাটা? এই হচ্ছে বিষয়। এই জন্য এটা অন্যের উপরে জবরদস্তি নয়। আর মুমিনদের উপরে শরীয়তের আইন অবশ্যই যেটা ফরজ সেটা ফরজ হিসেবে তাদের উপরে কার্যকর করা হবে, যেটা যে পর্যায়ে সেটা সেই পর্যায়ের বিধান হিসাবে তাদের উপর সেটা প্রয়োগ করা হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। আর মৃতদেরকে শোনাতে পারবা না, এটি হচ্ছে কি, যে মৃতদেরকে তুমি এই যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে যে আমরা তাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতেছি, তাকে আমরা ইসলামের বার্তা পৌঁছাচ্ছি হেদায়েতের জন্য, যে মারা গেছে তার জন্য এটা আর কোনো প্রযোজ্য নাই। এটা হচ্ছে বিষয়। এটা ইমাম নববী যে কথাটা বলছে, উদ্ধৃতিটা কি জন্য বলছেন ইমাম নববীর কথাটা, ওই ব্যাখ্যাটা আসবে মূলত এখানে। ওরা হলো সাড়া দিতে পারেন না, হলো ওরা দাঁত দাঁত শুনতে পারে, সাড়া দিতে পারে না, অর্থাৎ তারা শুনতে পায় কথা কিন্তু জবাব দিতে পারে না, এবং মেনে নেওয়ার সক্ষমতা তার আর এখন নাই। এই জিনিসটা বোঝানো হয়েছে যে আমি একজন মৃতদেরকে আমি বলবো যে তুমি একটা কবরের পাশে যে একটা মানুষ যে ইসলাম গ্রহণ করে না বা ইসলাম বাইরে ছিল, কবরের পাশে যে আমি তাকে দাওয়াত দিব যে তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার প্রতিশ্রুতি দাও, তুমি ইসলাম গ্রহণ করো, তো এটি হবে? এটি তো হবে না, কারণ তার জীবনে সে টাইমটা চলে গেছে। কিন্তু এমন নয় যে আমার এই কথাটা সে শুনতে পাবে না, কথাটা এইটি বোঝানোর উদ্দেশ্য নয়। কারণ আমরা বারবার একটা মানুষকে ডাকে বলে, এই তোকে কতবার এই কথা বললাম তুই শুনলি না, তার মানে কি, তুই এটা মানলি না, এটা গ্রহণ করলি না আমার কথাটা। এই হচ্ছে ব্যাপার। সে যে কানে শোনা বুঝাচ্ছি না, কিন্তু আমরা এটা দ্বারা ওই কথাটাকে মেনে নেওয়া এবং ইসলামকে গ্রহণ করা বা তার ঈমান আনার আর কোনো সুযোগ নেই এটা। কিন্তু এছাড়া মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে কথা বলার ঘটনা অনেক আছে, শুধু একটা না। যেমন বদরের যুদ্ধে নিহতদের সামনে যে ঘটনাটা আসছে, যে ওই আবু জেহেলদের যে কূপের ভিতরে নিক্ষেপ করা হইলো, সেখানে যে আল্লাহ রাসূল কথা বলছেন যে তারা মানে কি যেন অর্থটা, যে তোমাদের থেকে তারা একটু কম শুনছে না, কথা শুনতে পায় কিন্তু সে পাল্টা জবাব দিতে পারে না, এবং ওই কথাকে তার গ্রহণ করবার, ওই কথাকে মেনে নেওয়ার আর কোনো অপশন তার নেই। সে আর মেনেও নিতে পারবে না, সে ওখান থেকে সে মুসলিমও হইতে পারবে না কাফের থেকে, সে কোনো গুনাহ করলে তার জন্য তওবাও করতে পারবে না। একজন মানুষ একটা গুনাহ করছে, সে তওবা করতেছে, এই তওবা করার মধ্য দিয়ে সে পরবর্তীতে সেই ফাংশনটা না আসলেও তার তওবার কারণে তো তার গুনাহ মাফ হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করে নিচ্ছে। অর্থাৎ মৃতদের কাছে এই ফাংশন নেই। কিন্তু কবরের পাশে যে যখন আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলিল কবর, তখন কবরবাসী কিন্তু এটা শুনতে পায়, এবং এই শোনার ব্যাপারটা আল্লাহ তাআলাই তাকে নির্ধারণ করে দিয়ে রেখেছেন, যে শুনতে পাই বটে কিন্তু সে এর জবাব দিতে পারে না, আল্লাহ তাআলাই তাকে পৌঁছাই দেন, এবং এটা পৌঁছাই দেন বলেই কবরের পাশে যে এই কথাটা আমরা বলি বা বলার বিধানটা এসেছে। নাহলে নিছক কোনো গুরুত্ব না থাকলে এটা আসতো না। তার রুহ বা আত্মা এই জিনিসটা বুঝতে পারে যে একজন এসেছে এবং সে সালাম দিতেছে আমাকে,
বোঝা গেছে বিষয়টা? সে সালাম দিতেছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যেতেন, কবরবাসীদেরকে বলতেন যে তোমরা আমাদের পূর্বসূরি, আমরাও তোমাদের পিছনে আসতেছি, এই ধরনের কথা বলতেন। এবং সাহাবায়ে কেরামও কবর জিয়ারত করতেন, কবরের কাছে যেতেন, কিন্তু কবরবাসী কোনো কিছু দেওয়ার সক্ষমতা রাখে না, কোনো কিছু মানার সক্ষমতা রাখে না। আমরা যখন কবর জিয়ারতে যাই, এটি বৈধ আছে কবরের জিয়ারত করা, কবরবাসীর জন্য আমরা দোয়া করতে পারি কবর জিয়ারতে যে, কিন্তু কবরবাসীর কাছে আমরা চাইতে পারি না, কিন্তু কবরবাসীর জন্য আল্লাহর কাছে চাইতে পারি আমরা, যে আল্লাহ এই কবরবাসীকে তুমি ক্ষমা করো। সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। কিন্তু আমরা যখন কবরের কাছে যে কবরবাসীর কাছে চাচ্ছি এবং বলছি যে কবরবাসী তুমি আমাকে এটা দাও, অথবা তুমি আল্লাহর কাছ থেকে এটা নিয়ে দাও আমাকে সুপারিশ করে, যারা যে পীরের কবরের কাছে যে বলে, এই অপশন কবরবাসীর নাই, এই জিনিসটা নাই। কিন্তু আমরা কবরবাসীর জন্য দোয়া করছি, অর্থাৎ কবরের ব্যক্তির ক্ষমতা আছে, কবরের পাশে যখন আমরা যাচ্ছি আমাদের পাওয়ারটা বেশি, আমরা বরং কবরবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, এ দোয়া আল্লাহ কবুল করলে করতে পারেন। আমরা কবরবাসীর কাছে যেয়ে তাকে সালাম দিতেছি, কিন্তু কবরবাসী সালামের উত্তর দিতে পারতেছে না। কবরবাসী কিন্তু আমাকে কিন্তু কিছু আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারবে না। যে যাই কবরের কাছে, যে সন্তান নাই আল্লাহর কাছ থেকে সন্তান এনে দিই, মামলা মোকদ্দমায় পড়েছে আল্লাহর কাছ থেকে তার থেকে তাকে মুক্ত করুক, এই কবরবাসীর এই পাওয়ার নাই। কিন্তু আমরা কবরবাসীকে বলতে পারি যে তোমার শান্তি হোক, আল্লাহ তোমাকে শান্তি দিক, এই কথা আমরা কবরবাসীকে বলতে পারি, এবং কবরবাসীর কাছে আল্লাহ তাআলা এটা পৌঁছায়ও দিতে পারেন। বিষয়টা হচ্ছে এইটা। আর এরপর হচ্ছে যে সকল সম্প্রদায়ের নিকট, সেই জন্য তো আমাকে উচ্চস্বরে কথা বলাটা জরুরি না, সালামটার জন্য উচ্চস্বর মানে নির্দিষ্ট স্বরে কথা বলাটা জরুরি না। না, নির্দিষ্ট স্বরে বা উচ্চ স্বরে বলা জরুরি না, কিন্তু উচ্চারণটা হওয়া দরকার, উচ্চারণটা হওয়া দরকার। কারণ একেবারে মনে মনে বলে ফেললে তো এটা বলা হইল না। আপনি মুখে আস্তে স্বরে বললেও হবে বা উচ্চ স্বরে বললেও হবে। এমন না যে কবরের মধ্যে সে তার এই চর্ম কান দিয়ে সে শুনতেছে, তা তো আর না। তাকে তো আল্লাহ তাআলা পৌঁছাই দিতেছেন, তাকে সালাম প্রেরণের কথাটা বা সালাম দেওয়ার বিষয়টা। কিন্তু এইটি হয়েছে আমাদের মুখে উচ্চারণটা হওয়া জরুরি, কারণ উচ্চারণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তিনি ধ্যানমগ্ন থাকেননি। আবার ওই যে অল্পক্ষণের জন্য কবর দেওয়ার পরেও ওই যে কবরে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরমূলক কিছু কথা, রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামে দীনান, দিন হ্যাঁ, পেয়ে দিন পেয়ে ইসলামে খুশি। খুশি। কথাগুলো কবরের কাছে কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শব্দ করে বলেছিলেন কার কবরের পাশে যেন, এরকম একটা তালকিনও আছে হাদিসে যে এরকম করা যায়। এইটা হতে পারে যে তাকে স্মরণ করাই দেওয়ার জন্য আর কি, কিন্তু এইটা তাকে হাজারো বললেও সে বাস্তব জীবনের কর্ম যদি ওইরকম না হয় সে বলতে পারবে না। তা নাহলে তো যে লোকটা পারে না তার যদি আমরা বাইরে থেকে করে করে দিতে পারতাম তাহলে তো এইটা হচ্ছে এই যে পরীক্ষার হলে যদি কোনো ছাত্র কিছু অন্তত পড়াশোনা করে আসে, তো টিচার একটা ইশারা দিলে ধরতে পারে যে উত্তরটা কি হবে। কিন্তু একেবারেই পড়াশোনা না করলে তো ইশারা দিলে বুঝতে পারবে না। এই হচ্ছে বিষয়। যেমন মৃত্যুকালীন সময়ে পাশে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করার কথা বলা আছে, এইগুলো বলা আছে, স্মরণ করে দেওয়ার কথা। অর্থাৎ তার যেমন আমরা যেমন অনেক সময় ভুলে যাই, কিন্তু স্মরণ করার চেষ্টা করে পাশে থেকে একটা টুকা দিলে একটু স্মরণে এসে যায়, বিষয়টা এইরকমই। কিন্তু বাস্তব জীবন যদি সে আল্লাহর দ্বীনের উপরে না থাকে, আল্লাহকে রব হিসাবে না মানে, তাই কবরে যে সে এইগুলো বললেও সে মুখে বলতে পারবে না। লোকজন বলে বলে তাকে সক্ষম করাই দিতে যেমন পারবে না। দুনিয়াতে যে আল্লাহকে সেজদা দেন, কিয়ামতের দিনেও আল্লাহকে সেজদা দিতে পারবে না, এটা বলাই আছে, পারবে না। এরপর দুনিয়াতে যে আল্লাহকে মানে নাই, কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলতেছো। আমি আমার মিথ্যা বলছি নাকি, তুমি যে গেলা না, তোমার জবানে এটা মিথ্যা, কারণ তুমি তো আমাকে সারা ইলা ফাইনেছো, অথবা তোমার কথাটা মিথ্যা, তোমার জন্য কথাটা মিথ্যা, আল্লাহ বলে দেবেন এবং এটা গ্রহণ করবেন না। সব কবরে কি সালাম দেওয়া যাবে? হ্যাঁ, সব কবরে মাজার না না, মুমিনদের কবর ছাড়া অন্য কাউকে না। মাথা করে রাখেছে, কিন্তু সে ছিল অন্য তরিকার লোক। না, না। খালি ইসলামের বাইরে থাকলে তাকে কোনোভাবে মানা যাবে না, বেদাতীদের জন্যও না, মুশরিকদের জন্যও না। সব কবরে দিব না 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 না, যারা বড় ধরনের কোনো বেদাতে লিপ্ত, বড় ধরনের শিরকে লিপ্ত বা অমুসলিম, তাদের ক্ষেত্রে না। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা নিজেই ক্ষমা করবেন বলেছে, ওটা ধরার বিষয় না আমাদের, ওটা আল্লাহ ক্ষমা করে দিতে পারে। একটা জানাজায় গেলাম, তো পুকুরের মাজার, আমি ওই যে অভ্যাস সালাম দিতে দিতে মুর্শিদের সাইকেল মোটরসাইকেল আমি পিছিয়ে উড়ি দাদার খবর যে সালাম দিয়ে বলেছে, বলছে আমার এসব সালাম দিতে ভালো লাগে না, কি মসজিদে মন চায় না সালাম দিতে, উড়ি দাদার খবর। তাহলে আমারও মন চায় না, কিন্তু ওই যে অভ্যাস তো মুখ দিয়ে বেরো গেছে, তারপরে মাসলামে শুরু করে আচ্ছা, আর একটা কথা আসছে যে সকল সম্প্রদায়ের নিকটে নবীদের পাঠানো। ভাই, হ্যাঁ। আমরা যে পিছনের কথাটা আসে, আমরা তো কবর দেখলে সালাম দিই, কবরস্থান দেখলেই তো সালাম দিই।
আপনি যে বললেন যে সব কবরে যে ইসলাম যাবেন, সাধারণভাবে নিয়ম হচ্ছে, আমি বলি আমি বলি হুম। যে সেক্ষেত্রে কিন্তু আমরা পরিচিত যেগুলো যে এগুলো বেদাত, এরা হলো ইয়ে ছিল, এগুলো কি স্পেসিফিক পরিচিত, সেটাকে না হয় বাদ দিতে পারলাম, কিন্তু এভারেজ তো অনেক কিছু হ্যাঁ, এভারেজ কেন করি, এটা এভারেজ করার দোয়াটা আমরা কি পড়ি উঠতে স্যার মনে আছে নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিম মিনাল, মুসলিমিন হ্যাঁ ওই তো ওই কথার মধ্যে আছে যে লোক মুসলমান না তাকে সালাম দিও না। না, এটা তো উল্লেখ করা যায়। এটা মুসলিম মুসলমানদের কি দিই? এই কবরবাসীর প্রতি সালাম যদি সে মুসলিম হয়, মুমিন হয়। ওই তো আমরা সালামের ভিতরে সেটা বলে কিন্তু ওইটা না বললেও চলবে, আমি বলে দিচ্ছি বিধানটা কি। বিধানটা কি সেটা হচ্ছে যে কোন এলাকায় গেলে যদি সেখানকার যদি ওই 10 ভাগের 9 ভাগ লোক যদি মুসলিম হয়, তাইলে সেই এলাকার সাধারণভাবে মৃতদেরকে মুসলিম হিসাবে তুমি ধরে নিতে পারো, যতক্ষণ না জানো যে এটা মুসলিম নয়। এটা হচ্ছে নিয়ম। এটা যেমন কোনো একটা এলাকায় মুসলিম প্রধান এলাকায় তুমি বাজারে গিয়েছো বা কোনো মুসলিম প্রধান এলাকায় বেড়াইতে গিয়েছো, সেখানকে একটা জবেও করা গোশ বা বাজারের একটা গোশকে তুমি হালাল ধরে নিতে পারো। এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা আছে। তিনি একটি বাজারে গিয়েছিলেন এবং সেই বাজার থেকে গোশ নিয়ে আসা হইলো। তো তিনি কোনো খোঁজ খবর নিলেন না। তাকে জিজ্ঞেস করা হলো যে কেন আপনি এই ব্যাপারে অনুসন্ধান করলেন না? তিনি বলছে এখানকার অধিবাসীরা কি ওই তো 10 ভাগের 9 ভাগই, তারা মুসলিম নয়। বলে হ্যাঁ, 9 ভাগের মুসলিম। তাহলে এটাকে আমরা এটিই ধরে নিব। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ এই জায়গাটাতে তুমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে পারবা না। যখন কোনো দেশের কোনো ভূখণ্ডের ম্যাক্সিমাম মানুষ, আমাদের দেশে এখন 90% মানুষই মুসলিম, আর এদেশে মুসলিম ছাড়া অন্যদের সাধারণত কবর দেওয়া হয় না। অন্য সম্প্রদায় যারা, বিশেষ করে হিন্দু সম্প্রদায় বেশি আছে, তাদের তার কবর দেওয়ার এরকম বিধান নাই। মুসলমানদের ওই কবর নাই। খ্রিস্টানদের কবরের ক্ষেত্রে আলাদা করে লিখাই থাকে যে এটা খ্রিস্টান কবর। এই জন্য সাধারণভাবে আমরা ধরে নিতে পারি যে যে কোনো জায়গায় লোক দেখলে এটা মুসলিম হবে। এটা হচ্ছে মাসলার গুরুত্বগত কি, যে গড়পড়তা এটি জায়গাটাকে আমরা এইভাবে ধরে নিব, মোটের উপর দিয়ে এটা ধরে নিব। কিন্তু যদি জানা থাকে, যেমন ও একজনের কথা বললো, এরকম যদি জানা থাকে, যেমন আমরা লালন ফকিরের কবরের ব্যাপারে আমরা জানি এটা সে কে এবং তার কি জীবনের কি বিশ্বাস আকিদা কি ছিল, আমরা জানি তার সম্পর্কে। এই ধরনের লোক দেখলে সেটা আমার নির্দিষ্ট জানা আছে, ওটা বর্জন করতে হবে, ওটা বর্জন করতে হবে। কিন্তু একটা গোরস্থান, কবরস্থান, একটা পাশে কবর ঘেরাও করা আছে, কবরের ঢং, এটা দেখলে আলামত আমরা মুসলিম ধরে নিলে হবে। আর সেই সাথে সালাম দেওয়ার ক্ষেত্রে যদি মিনাল মুসলিমিন ও মুমিনিন বলি আমরা, তাহলে সেটা তো আরো ভালো। আর জীবিত মানুষের ক্ষেত্রে যেমন আমার বলা হয় মানিত্তাবাল হুদা, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেন, এটা ওই চিঠির শুরুতে এরকম বলতেন যে উল্লেখ করে দিতেন। কিন্তু কোনো এলাকার জনবসতির অধিকাংশ মানুষ যদি হয় মুসলিম, তাহলে সেই জায়গার খাদ্য খাবার চলাফেরাতে গড়পড়তা মুসলিম হিসেবে তুমি ধরে নিতে পারো। এটি একটি মাসলা আছে, কারণ জনে জনে জিজ্ঞেস করাটা মানুষের জন্য একটি অস্বাভাবিক। এই কারণে এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর হচ্ছে সকল সম্প্রদায়ের কাছে নবী পাঠানো হয়েছে। এটা হচ্ছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে সকল সম্প্রদায়, যেটা আগে অতীত হয়েছে, গোত্রগতভাবে যারা বিভিন্ন গোত্রের লোক, বংশের লোক, তাদের প্রত্যেকের কাছে নবী প্রেরণ করা হয়েছে। কিন্তু কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি, অল্প সংখ্যক একটা মানুষ বিচ্ছিন্ন হয়ে চলে যায় যদি, তাহলে সেটি এর ধর্তব্যের বিষয় না। মূলত মূল গোত্রগুলোর ভিতরে নবী রয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আসার পরে যতগুলো গোত্র পৃথিবীতে মানুষ গোত্র গঠন হয়েছে, কোনো বংশ গঠন হয়েছে বা কোনো বসতি গঠন হয়েছে, সেই জায়গাটায় আল্লাহ তাআলা তার বার্তা প্রেরণ করেছেন এবং নবী প্রেরণ করেছেন এবং নবীদের মাধ্যমে তাদের কাছে সংবাদ পৌঁছে গেছে। বড় কোনো ভূখণ্ড, বড় কোনো জনগোষ্ঠী এর থেকে কখনোই বঞ্চিত থাকে নাই। কিন্তু কোথাও যদি একজন ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে জঙ্গলে চলে যায়, একজন ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে পাহাড়ে চলে যায়, বিচ্ছিন্ন হয়ে কোনো দ্বীপে চলে যায়, তাহলে এই ব্যক্তিটা তার থেকে ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা আল্লাহ তাআলাই সিদ্ধান্ত নেবেন তাদের ব্যাপারে তিনি কি করবেন। আজকের পৃথিবীতেও যদি আমরা দেখি যে মৌলিকভাবে যে ভূখণ্ডগুলো পৃথিবীতে মানুষের বসতি, সেই ভূখণ্ডগুলোতে ওই ধরনের অস্বাভাবিক কোনো মানুষ পাওয়া যায় না। তাদের কাছে নবী প্রেরিত হয়েছেন এবং তারা তাদের দাওয়াত পৌঁছেছেন। যেমন আমরা ইহুদি গোত্র জানি, খ্রিস্টান গোত্র জানি, এরকম অন্য কোনো গোত্র থাকলে তাদের কাছেও আল্লাহ নবী এসেছেন। কিন্তু আমরা ধরে নিতে পারবো না যে গৌতম বুদ্ধ নবী ছিলেন কিনা তাই বলে, কনফুসিয়াস নবী ছিলেন কিনা
আমরা শ্রীকৃষ্ণ নবী ছিলেন কিনা এটা আমরা ধরতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা তার কোথাও এই সংবাদটা না দিবেন। আমরা তাদেরকে ধরতে পারবো না, বরং তারা যেভাবে এটা করে তারা সেভাবে করুক, আমরা দেখতে পাচ্ছি সেটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ না। কিন্তু আল্লাহ তাআলা তার বার্তা কোথাও প্রেরণ করেছেন, যেমন ইতিহাস দেখলে, যেমন গৌতম বুদ্ধের ক্ষেত্রে ইতিহাস দেখলে দেখা যায়, মানে ইতিহাসের তত্ত্বের কথা বলতেছি, যে তার সময়ও এই জায়গাটায় একেশ্বরবাদী বার্তা এসেছিল, এবং এই বার্তা আসার কারণেই বিভিন্ন ধর্মের ওই প্রচারকদের মধ্যেও ইসলামের যে তাওহীদের কথা সেটা আংশিক আমরা সেসব জায়গাতে কিছু কিছু মিল খুঁজে পাই, কিছু কিছু জায়গায় মিল খুঁজে পাই। এই মিল খুঁজে পাওয়ার অর্থ সেই নয় যে সে নবী ছিল, কিন্তু এই মিলগুলো দিয়ে বোঝা যায় যে কোনো নবীর বার্তাই ভূখণ্ডে পৌঁছেছিল বলেই এটা প্রভাবিত হয়েছিল। বোঝা গেছে বিষয়টা, যে অতএব আল্লাহ নবীর এবং আল্লাহ তাআলা তার বার্তা কোনো সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছেন, আর এরপর আল্লাহ বলছেন কোনো সম্প্রদায়ের কাছে কে তিনি ধ্বংস করেননি যতক্ষণ নবী প্রেরণ না করেছেন। অর্থাৎ কোনো সম্প্রদায় কোনো অপরাধে লিপ্ত হলে তিনি আগে নবী প্রেরণ করেছেন, তারপরে ধ্বংস করেছেন। তাইলে যেসব জাতির কাছে নবী না পৌঁছেছে সেসব জাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই। এখন আমরা যদি জাতিগুলোকে দেখি, যেমন আন্দামানের ভিতরে রয়েছে কিছু, এরপরে ওই আমাজন জঙ্গলে দেখা যায়, বা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দেখা যায়, অ্যান্টার্কটিকাতে দেখা যায়, এরকম লোকগুলো দেখা যায়, তো সেসব জায়গায় তো ধ্বংসও হয়নি, তারা তো যুগ যুগ এরকমই রয়েছে, কারণ তাদের কাছে তো নবী পৌঁছায়নি। এর জন্য সেসব জায়গা বা গোত্রগুলো এখনো টিকে রয়েছে। এদের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে বিভিন্ন মতভেদ রয়েছে। স্পষ্ট কথা হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মানুষ তার নিজস্বভাবে কিছু বিবেকবোধের মানুষের ভিতরে থাকে, মানুষ নিজস্বভাবে কিছু ভালো মন্দ বুঝে, আল্লাহ হয়তো ওটা দিয়ে তাদের বিচার করতে পারেন। এই হচ্ছে বিষয়। আর কবর জিয়ারত সম্পর্কে কথা এসে গেছে, এখন আসে আমাদের রাজনৈতিক কলা কৌশলের ক্ষেত্রে। আমেরিকার রাজনৈতিক কৌশলটা কি? আচ্ছা, ওই যে জি। জিজিয়ার ব্যাপারে সম্পূরক একটু কথা আমার বলার ইচ্ছা আছে, সেটা জি। খুব একটা লাগসই হবে কিনা জানি না। আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন দিনকে বিজয়ী করার জন্য, তাই না? জি। তো যখন মুসলমানদের সম্প্রসারণ হচ্ছে, হুম পার্শ্ববর্তী যা দূরে একটা রাষ্ট্র রয়েছে, একটা আলাদা একটা কাঠামো নিয়ে, হুম তাদের মধ্যে ইসলাম যায়নি। জি এখন ইসলামের বিজয়ের স্বার্থেই কিন্তু ওখানে ওই প্রথমে দাওয়াতের মেসেজটা যাবে। হুম সেই দাওয়াত যদি কবুল করে নেয় তাহলে ইসলামের দাওয়াত হলো সেটার জন্য কোনো জবরদস্তি নাই। হুম সেই যদি দাওয়াতটা কবুল না করে তাহলে তাকে বশ্যতা স্বীকার করতে হবে, কেননা আল্লাহ তাআলা যে কারণে রাসূল পাঠাইছেন সেইটারই একটা অংশ আছে যে ওই রাষ্ট্র বিজয়ীভাবে তার আত্মসম্মান মর্যাদা নিয়ে মুসলমান পাশে প্যারালাল দাঁড়ায় থাকতে পারবে না, তার বশ্যতা স্বীকার করে। আর বশ্যতা স্বীকার করার জন্য সে যদি স্বেচ্ছায় বশ্যতা স্বীকার করে তাহলে আরামের সাথে জিজিয়া দেবে, আর স্বেচ্ছায় দিচ্ছ না তাকে ওই জিজিয়া দিতে বাধ্য করার জন্যই যুদ্ধ করে, তারপরে সে জিজিয়া দেবে। সে হলো এক্সটার্নাল একটা রাষ্ট্র, অভ্যন্তরীণ শক্তি কোনো না, বাইরের একটা রাষ্ট্র। তো এইটা হলো ইসলামকে বিজয়ী করারই একটি অংশ, যে তাকে ওই 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 আহ্বানও জানাতে হবে যে আয়দার জিজিয়া দাও, নাহলে যুদ্ধে আসবে। ওটা ইসলাম পালন করার জন্য নয়, বরং বৈশ্যতা স্বীকার করার। হ্যাঁ বর্তমানে তথাকথিত যারা মুসলিম আছে তারা এটা যেন বিভ্রান্তি ফেলে যে জবরদস্তি বলে কিছু নাই। এই জিনিসটা তারা তো ট্যাক্স আদায় করছে জবরদস্তি করে। তারা জবরদস্তি করতেছে কেন জনগণের? মুসলিমের দেশে এটা করতেছে। এই যে সেনাবাহিনীর খরচ কি সরকার আমাদের কাছ থেকে আদায় করে নিচ্ছে না? সবকিছু তো পৌরসভার ট্যাক্স, এটা সেটা সবই তো জোর করে আদায় করতে। নেওয়াটাই তো বৈধ নয়। হ্যাঁ, তারা জোর করে নিতেছে, এটা এগুলো সমস্যা। এটা সমস্যা নেই। আর ইসলাম যেখানে নিচ্ছে সেখানে তো ইসলাম তার দায়িত্ব নিয়েই নিতেছে। তারা তো দায়িত্ব নিয়ে নিতেছে না, তো তারা তো আমাদের কোনো দায়িত্ব পালন করতেছে না, এবং দায়িত্ব পালনে ব্যর্থ হলে তো তারা দায় স্বীকার করতেছে না। যেমন তারা পুলিশ বাহিনী নিয়েছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, এখন এরপর আমি ছিনতাইয়ের শিকার হচ্ছি, তারা কি দায় নিচ্ছে তখন? যে আমি যেহেতু তোমার কাছ থেকে এই পুলিশ বাহিনীর জন্য টাকা নিচ্ছি, কর হিসাবে ট্যাক্স হিসাবে আদায় করতেছি, এখন আমার পুলিশ বাহিনীদের তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এই কারণে সে আমার যা ছিনতাই বা ডাকাতির সম্মুখীন হচ্ছে সেই ক্ষতি সে পূরণ করে দিবে, তো আমার পূরণ করে দিবে না দায় হিসাবে। কিন্তু ইসলাম তো তাই নিয়েছে দায়। কারণ কোথাও যদি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যাও করা হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, ইসলাম হয় সে যদি ওই কিসাস দাবি করে, কিসাস কার্যকর করেছে, অথবা সে যদি দিয়াত বা রক্তমূল্য দাবি করে, সেই রক্তমূল্য ইসলাম তাকে দিয়েছে। ইসলাম তাকে দিয়েছে তার ইয়ের জন্য, তার দায়িত্ব পালনে এর জন্য। ওই যে আপনার বীরে মাওনার ঘটনাটা, যেটা বীরে মাওনার ঘটনাতে যখন যারা মুসলমানদেরকে হত্যা করে উটগুলো যে করে নিল, ছিনতাই করে নিয়ে গেল,
ছিনতাই করে নিয়ে যাওয়ার পরে তারা পালাই চলে গেল। যারা ছিনতাই করেছে ওখানে ডাকাতি করেছে, তাদের এলাকাতে বসবাস করা অন্য একটি গোত্রের লোকরে একজন মুসলিম ব্যক্তি পেয়েছে একটা গাছতলায় বিশ্রামরত অবস্থাতে। যখন পেয়েছে, আমার নাম মনে আসতেছে না, আপনাদের মনে আসলে বলবেন, তখন সে কি করছে, যেহেতু মুসলমানদেরকে হত্যা করে তারা উটগুলো লুট করে নিয়ে গেছে, আর সেই এলাকার একটা লোককে সে কাছে পেয়েছে, সে ওই রাগে একে হত্যা করেছে। কিন্তু যখন আল্লাহ রাসূলের কাছে এই বিচার আসলো, সে কিন্তু অমুসলিমকে হত্যা করেছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে তথ্য আসলো, বিচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে আফসোস করলেন এবং বললেন কেন তাকে হত্যা করা হইলো, কারণ সে তো এই ঘটনার সাথে জড়িত না এবং তার গোত্রের সাথে চুক্তিবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার ওই হত্যার জন্য তিনি রক্তপণ কিন্তু আদায় করেছেন। কোনো এলাকাতে যদি কেউ অন্যায়ভাবে হত্যা হয়, খুন হয়, ডাকাতি হয়, কারোর সম্পদ চুরি হয়, ইসলামী খেলাফত ব্যবস্থা যদি তা উদ্ধার করতে না পারে, তার চুরি হওয়া সম্পত্তি তাকে ফেরত দিয়ে দেয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেওয়া হবে। আপনারা জেনে রাখেন এটা। কেউ যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয়, হয় শাসী খেলাফত ব্যবস্থা হত্যাকারীকে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করবে বা রক্তমূল্য আদায় করার ব্যবস্থা করবে, নতুবা যে এলাকায় খুন করেছে বা যে গোত্রের ভিতরে খুন হয়েছে এবং এটা ধারণা করা যায় যে হ্যাঁ নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে পারতেছি না, কিন্তু এই এলাকার লোকেরাই এই হত্যাকাণ্ডটা করেছে বা এই গোত্রের লোকেরাই হত্যা করেছে, তখন তাদের প্রত্যেকের ডেকে তখন তাদেরকে শপথ নেওয়া হবে যে প্রত্যেকে শপথ করবে যে সে এই হত্যাকাণ্ড সম্পর্কে জানে কি জানে না। এটা নিয়ে তাকে শপথ করতে হবে যে আমি জানি না, আমি যদি জানি তা আল্লাহ আমার উপরে লানত করুক, এই ধরনের শপথ নিতে হবে। এরকম শপথ নিয়ে তারপরেও তাদের ওই গোত্রের উপরে ওই হত্যার দায়, যেহেতু তারা কারোর নাম প্রকাশ করে নাই, সহযোগিতা করেনি, ওই হত্যার রক্তমূল্য তাদের সকলের উপরে বণ্টিত হবে এবং খেলাফত ব্যবস্থা শাসন ব্যবস্থা সেটা আদায় করে নিয়ে তাকে দিয়ে দিবে, কারণ সে তো দায় নিয়েছে। তো সাহাবায়ে কেরাম কোনো একটা এলাকা অভিযানে চলে গেছেন, এলাকা বিজয় হয়েছে, বিজয় হওয়ার পরে তাদের কাছ থেকে জিজিয়াও নিয়েছেন তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে, কারণ তাদের হাতে তো নিরাপত্তার দায়িত্ব দেওয়া যাচ্ছে না, তাদের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তারা জিজিয়া নিয়েছেন। এরপরে খলিফার পক্ষ থেকে ঘোষণা এসেছে যে ওই এলাকা ছেড়ে দিয়ে এখন আর এক এলাকায় অভিযানে চলে যেতে হবে তাদের। অন্য এলাকায় একটা ঝুঁকিপূর্ণ অভিযান চলছে, সেখানে সৈন্যবাহিনী মুজাহিদ বাহিনী বৃদ্ধি করতে হবে। তখন বলছে যে অমুক দখল করা এলাকাটা ছেড়ে দাও, দিয়ে চলে আসো। যখন তারা ছেড়ে দিয়ে চলে আসতেছে, তখন এই জিজিয়াটা তাদের ফেরত দিয়ে চলে আসতেছে। বলছে তাইলে আমরা জিজিয়া নিয়েছি তো প্রতিশ্রুতি দিয়ে নিরাপত্তার, যেহেতু নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে জিজিয়া নিয়েছি, তো তাহলে আমরা এখন জিজিয়াটা কী করব? যেহেতু তারা থাকতেছেন না ওখানে, তাহলে তো নিরাপত্তার দায় তারা পালন করতে পারবে না। তখন তারা কি করছে, তাদের জিজিয়া তাদের ফেরত দিয়ে চলে আসছে এবং ওই এলাকার লোকেরা আরও তাদেরকেই অনুরোধ করতেছে যে আমাদের জিজিয়া রাখেন এবং আপনারা থাকেন এখানে, তা না হলে আমরা অন্যদের দ্বারা আক্রান্ত হব। তাহলে ইসলাম যে জিজিয়া নিচ্ছে, ইসলাম কিন্তু দায়িত্ব নিয়ে জিজিয়া নিচ্ছে, এটা চাঁদাবাজির সাথে কোনো তো ইয়ে নেই। আপনার গ্রামে যে লোকটা আপনার কাছ থেকে চাঁদা দাবি করে চাঁদাবাজি করছে, ডাকাতি করছে, সে কি আপনার দায়িত্ব নিয়ে করতেছে? এটা ইসলাম তাকে নিশ্চয়তা দিচ্ছে যে কারোর সাথ থেকে সে নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, কেউ তার উপর বঞ্চিত করতে পারবে না, কেউ তার কাছ থেকে কোনো কিছু জোর করে কেড়ে নিতে পারবে না, তাকে হত্যা করতে পারবে না। তার নিরাপত্তার পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তারপরে তার কাছ থেকে বেনিফিট নিচ্ছে। এখন কোনো ব্যক্তি যদি তার নিজ দায়িত্ব নিজের কাঁধে রাখে সেটা ভিন্ন কথা, কিন্তু তার দায়িত্ব নিয়ে তার কাছ থেকে অর্থ নিচ্ছে, এই জিজিয়াকে খারাপভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এটার অপব্যাখ্যা করা হয়, এটার অবব্যাখ্যা করা হয়। এবং যারা অতীতে জিজিয়া দিয়েছে তারা এইটাকে খারাপভাবে নেয়নি, বরং জিজিয়া যারা দিয়েছে তারা পরবর্তীতে মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম এই দিক দিয়ে সবসময় অন্যদের থেকে আগায় থাকে। অতএব জিজিয়া কোনোভাবেই অমুসলিমদের উপরে জবরদস্তির পাঠ নয়, বরং জবরদস্তি ইসলাম মুসলমানদের উপরে করেছে। মুসলমানদের উপরে জাকাত আদায় করতেছে, অমুসলিমের কাছ থেকে জাকাত আদায় করতেছে না। মুসলমানদের ওসর আদায় করছে, অমুসলিমদের কাছ থেকে ওসর আদায় করতেছে না। মুসলমানদের ভিতরে আরও বহু বিধিবিধান আছে, বহু কিছু আদায় করার নিয়ম আছে। মুসলমানদেরকে যুদ্ধে যেতে হচ্ছে, আহত হচ্ছে, শহীদ হচ্ছে, অমুসলিমকে তো যুদ্ধে আসতে বাধ্য করা হচ্ছে না। তার মানে অমুসলিমদেরা এই জায়গাটায় যথেষ্টভাবে তারা অধিকার ভোগ করতেছে, কিন্তু মুসলমান আর এই জিনিসটা না বোঝার কারণে আজকে অমুসলিমদের ভিতরে ইসলাম নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে। কিন্তু সেই ভীতিটা দূর করা আমাদের ইসলামিক দলগুলোর দায়িত্ব।
শরিয়া সম্পর্কে তাদের ভিতর যে ভীতি সৃষ্টি করে দেওয়া হচ্ছে, নারীদের ভিতরে ভীতি সৃষ্টি করা হচ্ছে শরিয়া আইন নিয়ে, এই ভীতিটা দূর করার দায়িত্ব পালন না করে আমাদের জন্য হতাশার জায়গা হচ্ছে, বা আমাদের জন্য এটা দুর্ভাগ্য যে বাংলাদেশের সর্ববৃহৎ দল জামাত ইসলাম তারা এটা দূর করার দায়িত্ব না নিয়ে উল্টা কার্যত তারা বলতে শরিয়া আইন আর দেশে কার্যকর করবে না বা শরিয়া আইন দিবে না। তার মানে একটা জায়গায় তারা মেনে নিচ্ছে যে শরিয়া আইন, তাহলে তারা যে অভিযোগ করে সেই অভিযোগটাকে তাহলে কি করলো, নীতিগতভাবে মেনে নিল যে তারা মনে করছে যে শরিয়া আইন মানবাধিকার লঙ্ঘন করে, শরিয়া আইন নারীদের অধিকার লঙ্ঘন করে, শরিয়া আইন অমুসলিমদের উপরে নিপীড়ন করে। কার্যত জামাত ইসলাম এই কথাটা মেনে নিয়ে জামাত ইসলাম ইসলামকে হেয় করেছে, খাটো করেছে, শরীয়তকে খাটো করেছে। জামাত ইসলামের বলা উচিত ছিল যে শরিয়া আইন নিয়ে আপনারা ভয় পাচ্ছেন কেন, শরিয়া আইন তো আপনাদের উপরে কোনো জুলুম করবে না। এটা বুঝিয়ে দেওয়া দরকার ছিল, মহিলাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শরিয়া আইন আপনাদের উপরে ভয়ের কোনো কারণ নেই। জামাত ইসলাম বলবে যে জামাত ইসলাম ইসলামী শরিয়া আইনই কার্যকর করবে এবং শরিয়া আইন কোথাও কারো উপরে জুলুম করে না, সবাইকে আশ্বস্ত করবে। এই নিয়ে অমুসলিমরা যে বিভ্রান্তি তৈরি করে এই বিভ্রান্তি তারা মোকাবেলা করবে। কিন্তু এই কাজটা না করে তারা বরং তাদেরকে বলছে যে হ্যাঁ শরিয়া আইন আমরা কার্যকর করব না। তার মানে কি, আপনি ইসলামিক দল হয়ে শরিয়া আইন কার্যকর করার আকাঙ্ক্ষা ছেড়ে দিতে পারেন না। আরেকটি কথা বলতে পারতো যে হ্যাঁ এটা তো আমরা একদিনে কার্যকর করব না, আমরা পর্যায়ক্রমে পরিবেশ তৈরি করে ধাপে ধাপে কার্যকর করব, এটাও বলতে পারতো। এটা না ওইটা বলা তাদের কোনো ঠিক হয়নি, এটা এক ধরনের দুর্বলতা প্রদর্শন করা হয়েছে। জি হ্যাঁ, প্রশ্ন যে জিজিয়া কতদিন পর পর দিতে হবে। জিজিয়া সাধারণত বছরে হয়, জিজিয়া বছর ভিত্তিক এইটা, আর 1 বছরের জন্য হয়। যুদ্ধ না থাকলেও জিজিয়া দিতে হবে। হ্যাঁ, যুদ্ধ না থাকলেও জিজিয়া দিতে হবে, কারণ যুদ্ধ না থাকার ব্যাপারটা ইসলাম এই ধারণাটাই রাখে না, যুদ্ধ সবসময় থাকেই। কারণ যুদ্ধ কিয়ামত পর্যন্তই চলমান আছে এবং কিয়ামত পর্যন্তই কাফেররাও থাকবে, মুমিনরাও থাকবে, যুদ্ধও থাকবে। কিয়ামত পর্যন্ত সমাজের ভিতর নিরাপত্তাও প্রয়োজন হবে। বিভিন্নভাবে মানুষ বিভিন্ন অপরাধেও লিপ্ত থাকবে, চুরি ডাকাতিতেও মানুষ পাওয়া যাবে। অতএব যুদ্ধ না থাকাটা এইটি ইসলাম গ্রহণ করে না, বরং যুদ্ধ কেউ না করাটা এটা আসতে পারে যে সে যুদ্ধ আছে কিন্তু করতেছে না, এটা হইতে পারে। কিন্তু যুদ্ধ পৃথিবীর অপরিহার্য অংশ, এটা চিরকালই ছিল, চিরকাল থাকবে। এবং নিরাপত্তা সবসময় যুক্ত, যুদ্ধ থাকলেও যুদ্ধের সাথে, যুদ্ধ না থাকলেও নিরাপত্তার জন্য যুক্ত আছে। এজন্য আর যদি দেখা যাচ্ছে কোনো এলাকায় মানুষ ভালো হয়ে গেছে, সৎ হয়ে গেছে, সেখানে তারা ওই চুরি ডাকাতি ছিনতাই এগুলো করে না, তো এই চুরি ডাকাতি ছিনতাইয়ের প্রবণতা রোধ করবার জন্য তো সেখানে একটা মোটিভেশন প্রক্রিয়া চালু থাকতে হয়, তাদেরকে দাওয়াত তালিম এগুলো চালু রাখতে হয়, তারপর পরিষ্কার উপরে। হ্যাঁ, আর জিজিয়া হচ্ছে বাৎসরিক। অতএব যুদ্ধ থাক বা না থাক, জিজিয়া সবসময় আছে এবং এটা বছর ভিত্তিক। আর কেউ যদি একেবারে অভাবগ্রস্ত অক্ষম হয় তার ক্ষেত্রেও জিজিয়া মাফ করা আছে, অমুসলিমদের ক্ষেত্রে। এটা জিজিয়ার পরিমাণটা সুনির্দিষ্ট করা নাই, জিজিয়ার পরিমাণটা শাসকগণ উপস্থিত অবস্থা দেখে নির্ধারণ করবে। তবে বলা হয়েছে যে অমুসলিমদের উপরেও যেন এটা কোনো বাড়তি পেশার সৃষ্টি না করে, তাদের জন্য দেওয়া সহজ হবে এই পরিমাণ জিজিয়া যেন নেওয়া হয়। কোনোভাবেই যেন তাদের উপরে চাপ বা জবরদস্তি বা তাদের জীবনযাপনকে কঠিন করে তুলবে এইভাবে জিজিয়া নেওয়া যাবে না। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া সতর্কবার্তা জানিয়ে রেখেছেন, এটা যাতে না হয়। কারণ ইসলাম জিজিয়া চাই না, ইসলাম চাই অন্যরা ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হোক, এবং এই অন্তর্ভুক্ত হওয়ার আকর্ষণটাকে জিয়ে রাখার জন্য জিজিয়াটা যেন বাধা হয়ে না দাঁড়ায়। জিজিয়া যেন কারোর প্রতি ইসলাম সম্পর্কে ভীতি বা ইসলামের প্রতি অনীহা সৃষ্টি না করে, বরং ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি করার সুবিধার্থে কোনো কোনো কমকে জিজিয়া ক্ষমা করে দেওয়ার ঘটনাও ইতিহাসে আছে। আল্লাহ রাসূল এটা ছেড়ে দিয়েছেন যাতে তারা ইসলামের উদারতা বুঝে ইসলামের দিকে আসে। এমনকি জিজিয়া শুধু ছেড়ে দেননি, তিনি কোনো কোনো কমকে সম্পদও দিয়েছেন যাতে তারা সন্তুষ্ট ইসলাম গ্রহণ করে। এজন্য জাকাতের একটি পার্ট আছে মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ হৃদয় জয় করার জন্য, মন জয় করার জন্য। এই খাতে অমুসলিমদেরও দেওয়া যায় বলে অনেক মুস্তাহিদ ইমামগণ অভিমত দিয়েছেন যে তাদেরকে যদি একজন অমুসলিম পরিবার খুবই অভাবগ্রস্ত আছে, খুবই কষ্ট রয়েছে, তাকেও যদি আমরা সাহায্য করি, অসুস্থ আছে, চিকিৎসা খরচ নাই, চিকিৎসার ব্যবস্থা করে দিই, এবং এর মধ্যে দিয়ে সে ইসলাম গ্রহণ করতে পারে, এর দ্বারা তার ভিতরে একটা ইসলামের প্রতি সে দুর্বল হয়ে উঠতে পারে। কারণ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাধ্যমে তিনি গনিমতের মাল নিয়ে আসছেন,
ইহুদি এসে বলতেছে যে আমাকে আপনি দেন, আপনার এই দুম্বাগুলো আমাকে দিয়ে দেন, দিয়ে দিছেন, আরও দেন, আরও দিছেন, আরও দেন, আরও দেন, কিন্তু ইহুদিকেই দিতেছেন তিনি, সমস্যা কি? তারপরে যখন সব শেষ হয়ে গেছে তখন বলছে যে আর তো নাই, এই দুই পাহাড়ের মধ্যবর্তী যদি এই পুরো এলাকা যদি আমার থাকতো আমি তাও দিয়ে দিতাম। তখন সে ইহুদি বলতেছে একজন নবী ছাড়া কারোর পক্ষে এই চরিত্র অর্জন সম্ভব নয়। তখন সে বিশ্বাস করলো যে হ্যাঁ আপনি আল্লাহ নবী, ইসলাম গ্রহণ করে নিল। তো এই যে জিনিসটা, যে ইসলাম কারোর কাছ থেকে সম্পদের লোভী নয়, ইসলাম মূলতই মানুষকে হেদায়েতের পথে আনতে চায়। আর জিজিয়াটা অপরিহার্যভাবে ওই পরিস্থিতির কারণে অপরিহার্য হয়, যে কারণে জিজিয়া নেওয়া হয়। অতএব জিজিয়া অমুসলিমদের উপরে কখনোই বার্ডেন হয় না, কখনোই ওদের উপরে এটা চাপ তৈরি করে না সেই রকমের। এটা মূলতই হচ্ছে তাদের আরও অব্যাহতি দেয়, অনেক বড় দায় থেকে অব্যাহতি দেয়। যুদ্ধের মাঠে গেলে তারা আহত হইতে পারতো, নিহত হইতে পারতো, আর তারা যুদ্ধ করে তার জান্নাতে যাবে না, জান্নাতটা তাদের জন্য নাই। এই জন্য তাদের তত জোর করে বলাও যায় না যে যুদ্ধে আসো তোমরা। এইটা একজন মুসলমান তো জান্নাতের জন্য উদ্বুদ্ধ হয়ে যুদ্ধে আসে, কিন্তু তার জন্য তো এই উদ্বুদ্ধ করার কোনো সুযোগ নেই এইভাবে, আর সে জান্নাত পাবেও না, সে কিছু খরচ বহন করে সে অব্যাহতি পাচ্ছে। এটি তার জন্যই সুবিধা, যা অমুসলিমদেরই সুবিধা করে দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে যুদ্ধের থেকে অব্যাহতি নেওয়ার জন্য। সামাজিক যত প্রকার এটা। নিরাপত্তা আছে সব নিরাপত্তাই দিচ্ছে, শুধু শত্রুর কাছ থেকে না। কোনো মুসলমানও তার গায়ে হস্তক্ষেপ করতে পারবে না, তার সম্পদ জোর করে কেড়ে নিতে পারবে না, তাকে খুন করতে পারবে না। কোনো মুসলমান যদি তাকে খুন করে বা তার উপর অপরাধ করে, তাহলে সেই মুসলমানকেও কিন্তু বিচারের সম্মুখীন হইতে হবে। এবং তাদের অভ্যন্তরে যদি কোনো অপরাধ ঘটে, রাষ্ট্র তাদের যে বিচার ফয়সালা করে দেবে, রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করবে কিসের জন্য করবে? হ্যাঁ হ্যাঁ, তা আমাদের দেশের রাষ্ট্র যে বিচার ব্যবস্থা তৈরি করে রেখেছে, পুলিশ রেখেছে, আর্মি রেখেছে, তো তার টাকাকে আমাদের কাছ থেকে নিচ্ছে না, কিন্তু সে তো দায়িত্ব নিচ্ছে না। জিজিয়া তো আমরাই দিচ্ছি এখন তাদের কাছে। টাকা তো দিচ্ছি, জিজিয়া দিচ্ছি, সবই দিচ্ছি। ট্যাক্স ফ্যাকশনের মাধ্যমে কি এটা জিজে হয়ে যাচ্ছে নাকি? এইগুলো যেভাবে এখন এইটা হচ্ছে, যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তো নিরাপত্তা যখন আপনি দিবেন তাতে একটি খরচ আছে না? আপনি যে নিরাপত্তা দিবেন তার একটা খরচ আছে, তো তাইলে তারা তো সেই খরচটা বহন করবে, তাদের জন্য আলাদা করেই সেই ট্যাক্সটা আলাদা করেই তাদের কাছ থেকে আসবে সেটা, এবং তারা নিরাপত্তা পাবে তার বিনিময়ে। তখন শাসন ব্যবস্থার পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হবে। তারা যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে অভিযোগ পেশ করবে এবং তারা সেটা বিনিময় পাবে তখন। এইটা তো ঠিক আছে, তাইলে আমরা এখন নামাজের দিকে যাই, আর কথা না থাকলে। আসসালাম।